আপনি লজি গেলে আপনার হাতে টিকিট আছে না? তাই তুমি এই উনি চলে যেতেছে আমাকে সিট না বুঝাই দিয়েছে দাঁড়ান না ঠিক আছে এরা ইলিগেল মানুষকে হয়রানি করবে কেন এই সাধারণ মানুষ। সম্মানিত দেশবাসী, দর্শকদের উদ্দেশ্যে আমি আপনাদের সতর্কতার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কি এটা তিতাস কমিউনিটি ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার এটা ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন অনিয়ম হচ্ছে। আমার হাতে যে টিকিটটা দেখতে পাচ্ছেন টিকিটের যে 40 নম্বর সিট, এই সিটটা আমার সামনে দেখতে পাচ্ছেন যে একজন ভুক্তভোগী বসা আছে, ওনার হাত থেকে সিট আমি টিকিটটা নিয়েছি। উনি টঙ্গী থেকে টিকিট কেটেছেন, উনি টিকিট নিয়ে ওঠার পরে ওনার সিটে আরও একজন লোক বসা দেখতে পান উঠে। ওনার থেকে জানতে পারেন যে উনিও এই সিট একই লোকে কিনেছে এবং কীভাবে কিনতে পেরেছে টিকিট কিন্তু সে সরাসরি দেখাতে পারেনি, বাট সে মৌখিকভাবে মোবাইলের মাধ্যমে যারা এখানে টিটির দায়িত্বে আছে তারা মোবাইলের মাধ্যমে টিকিট বিক্রি করছে জানতে পারলাম। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আন্তনগর ট্রেনগুলোতেও অনেক সময় যে অনলাইনে টিকিট কাটে যে বুকাররা তাদের থেকে টিকিট নিয়ে ট্রেনে ওঠার পর কিছুদিন আগেও দেখতে পাইলাম একই টিকিট 12 জনের কাছে বিক্রি করছে। আমি এই মুহূর্তে একজন ভুক্তভোগীর সাথে কথা বলবো, উনি টঙ্গী থেকে উঠেছেন, উনি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই ব্যাপারে আপনি কিছু বলেন। এইখানে আমি টঙ্গী থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে আমি একটা তিতাস কম্পিউটারের একটা টিকিট কাটতাম। তো আমার সিট নাম্বার হচ্ছে বগি 70 নাম্বার সিট আসন। তো আমি ট্রেনে ওঠার পর দেখি যে ওই আসনে একজন ভদ্রমহিলা বসা। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার টিকিট কোথায়? উনি বলতেছে আমি ফোনের মাধ্যমে টিকিটটা কাটছি। ফোনের মাধ্যমে আবার টিকিট কাটে কীভাবে? আমরা তো কাউন্টার থেকে কাটি। উনি বারবার কথা বলার পর উনি মোবাইলের মাধ্যমে কথা বলতেছে যে লোকের কাছ থেকে টিকিট নিচ্ছে। কিছুক্ষণ পরেই এই ট্রেনে টিটি আসে, উনি টিকিট চেক করে। তো ওনাকে আমি বললাম ভাই একই সিটের মধ্যে দুইজন, এক সিট দুজনের কাছে বিক্রি হয় কীভাবে? ওনার সাথে কথা বলার পর উনি বলতেছে ভাই আপনি একটু কষ্ট করে রসুন্দি পর্যন্ত যান, পরে গিয়ে সেটা ঠিক হয়ে যাবে। আমি বললাম যে এক সিট আপনার দুজনের কাছে বিক্রি করলেন কোনোভাবে, আমাকে দিলেন টিকিট আর ওনাকে ফোনের মাধ্যমে সিট বিক্রি করলেন, এগুলো ভাই কোন ধরনের দুর্নীতি আপনারা শুরু করতেন? এই কথা বলাতে উনি যেইটা সাংবাদিক সামনে ছিল ওনার সাথেও রাগ করে ঝগড়া করে চলে যায়। তো এই বিষয়টা সবারই জানা দরকার, সবাই সচেতন হওয়া উচিত, কারণ এই চিটিং বাটপারদের কাছ থেকে সবারই রক্ষা পাওয়া উচিত। এই বিষয়টা সবাই কী করবেন, তদারকি করবেন, দেখবেন। ধন্যবাদ। এটা কোনো মানে হয় ভাইজান, এই যে আপনার সিট যে আরেকজন বসা ছিল এই ব্যক্তিটা উনি কোথায়? ওই যে আপনার পাশেই দাঁড়ানো উনি আপু একটা কথা বলবেন আপনি? আচ্ছা, উনি কথা বলতে ইচ্ছুক না। দর্শক, আপনারা এই টিকিট বিষয়ে সবাই সতর্ক হবেন, আর ট্রেনে টিকিট কাটার সময় সবাই সতর্কতা অবলম্বনের জন্য আপনাদের এই ভিডিওটি আমি করেছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।